নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পবিত্র রমজান মাস চলছে, কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশে একটা কি বলবো আর কি, এটা পরম্পরা দীর্ঘদিন ধরে চলছে যে ঈদুল ফিতরের দিন বাড়ির বয়োজ্যেষ্ঠরা, গুরুজনরা আপনার নামাজ হয়ে যাওয়ার পর তাদের পরের প্রজন্মের হাতে নতুন টাকা দেন, নগদ নতুন টাকা। এটা অনেকদিন ধরে চলে আসছে, অনেক জায়গাতেই থাকে এরকম রীতি। এগুলো সামাজিক রীতি, বাংলাদেশে এটা খুব প্রচলিত রীতি। দশকের পর দশক ধরে এই পরম্পরা চলে আসছে, কিন্তু এবার সেই পরম্পরা বাধাপ্রাপ্ত হবে। কেন জানেন? যে বাংলাদেশের বাজারে নতুন নোটের আকাল। পুরনো নোটই চলছে। দেখুন, মাঝে মধ্যেই পুরনো নোট কিন্তু সরকার বাতিল করে, কারণ পুরনো নোট অনেক সময় ময়লা হয়ে যায়, ছেঁড়া হয়ে যায়, তখন সরকার নতুন নোট বাজারে আনে। সব দেশেই হয়, কিন্তু এবার বাংলাদেশে হচ্ছে না। কারণটা শুনলে আপনারা চমকে যাবেন। কারণ বাংলাদেশের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। অন্তর্বর্তী সরকার মুজিবের ছবি দেওয়া নতুন নোট যাতে বাজারে না আসে সেটা নিশ্চিত করতে চাইছেন। বাংলাদেশের সরকারের থেকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন নোট আসবে না, কিন্তু কেন আসবে না সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য করা হয়নি। অনেকে বলছেন যে নতুন নোট, যেটা নতুন নকশা তৈরি করেছে সেটা বাজারে আসেনি, সেই জন্য মুজিবের ছবি দেওয়া নোট যাতে কোনোভাবেই আর বাজারে না আসে সেটা নিশ্চিত করতে চায় ইউনূসের অন্তর্বর্তী সরকার। কতটা সংকীর্ণ মনা এবং প্রতিহিংসা পরায়ণ হলে একটা সরকার এই কাজ করতে পারে? দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবের ভূমিকা ছাড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন হতো না। জেহাদিরা, ইউনূস, তার জঙ্গি সহযোগীরা যতই এই ইতিহাস মুছে দিতে চান, এই ইতিহাসকে কখনো মোছা যাবে না। ভারতীয় উপমহাদেশে শেখ মুজিবুর রহমান একজন নায়ক। স্বাধীনতার পর বঙ্গবন্ধু কিভাবে দেশ শাসন করেছিলেন 4 বছর, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সমালোচনা তার ভূমিকা নিয়ে করা হতেই পারে। এবং শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে মুজিবময় করে তুলেছিলেন, অন্য মুক্তিযোদ্ধাদের সেইভাবে গুরুত্ব দেয়নি, তা নিয়ে সমালোচনা হলে সে সমালোচনা সংগত। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতায় তার ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না। অস্বীকার করার চেষ্টা হলে সেটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকার, আমি বারবার করে বলছি যে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, এরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করতে চায় না। চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো করে বাংলাদেশের কথা বলে, আসলে তারা পাকিস্তানের পা চাটা দালাল, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই প্রেক্ষিতে অনেকগুলো কথা বলা প্রয়োজন। যখন আমেরিকার ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাওয়ার্ড 3 দিন ভারতে রয়েছেন, 18ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কুম্ভর পবিত্র জল উপহার দিয়েছেন, আর তুলসী গাওয়ার্ড তাকে তুলসীর মালা উপহার দিয়েছেন। তুলসী গাওয়ার্ডের জন্ম হাওয়াই দ্বীপপুঞ্জে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তার পুরো পরিবার হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন। তিনি ইসকনের ভক্ত, প্র্যাকটিসিং হিন্দু, র্যাডিক্যাল ইসলামের ঘোরতর বিরোধী। এবং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে অভয়বাণী শুনিয়েছিলেন, তুলসী গাওয়ার্ড ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী জীবনের প্রতি পদে পদে অনুভব করেন এবং তার থেকে জীবনী শক্তি পান, কাজ করার নতুন উদ্যম পান।
তার প্রিয় খাবার ডাল মাখনি পনির, এটা চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। এই তুলসী গাওয়ারের সঙ্গে প্রথমে অজিত দোভাল, তারপরে রাজনাথ সিং, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে এবং তুলসী গাওয়ার দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প সরকার ভীষণ রকম উদ্বিগ্ন, কারণ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও টেররিজমের এপিসেন্টার হতে চলেছে। র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত সমস্ত ইসলামিক জঙ্গি সংগঠনের লক্ষ্য কিন্তু একই, বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। এই যে দিন দশেক আগে জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিছিল বেরিয়েছিল। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, তারা দীর্ঘদিন ধরে এই মিছিলের প্রস্তুতি নিয়েছিল, সমাজ মাধ্যমে প্রচার হয়েছিল, বিভিন্ন লোককে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যখন মিছিল ঢাকার রাজপথে স্লোগান তুলছে, খিলাফতের দাবিতে সোচ্চার হচ্ছে, তখন ব্যারিকেড দিয়ে মিছিল আটকাবার চেষ্টা করলো পুলিশ, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করলো এবং নামকাওয়াস্তে কয়েকজনকে গ্রেপ্তার করে মুখ রক্ষা করার চেষ্টা করলো। কিন্তু ইউনূস সরকার সত্যিই যদি জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইতো, তাহলে তারা কিন্তু হিজবুত তাহরিরের এই মিছিলকে সংগঠিত করতেই দিত না। অর্থাৎ বাংলাদেশের ইউনূসের সরকার জঙ্গি জিহাদিদের যে মদদ দিচ্ছে এবং জঙ্গি জিহাদিদের সমর্থনে যে ইউনূস সরকার টিকে আছে, সেটা নিয়ে আয়োটা অফ ডাউট কারুর মনে নেই। এবং ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক বৈঠকে র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। র্যাডিক্যাল ইসলাম আমেরিকার জন্য বিপদ, ভারতের জন্য বিপদ, পৃথিবীর অন্যান্য দেশের জন্য বিপদ। ভারতীয় উপমহাদেশে র্যাডিক্যাল ইসলামকে নির্মূল করতে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে কাজ করবেন, এই বার্তা ট্রাম্প দিয়েছিলেন এবং তুলসী গাওয়ার্ডের বক্তব্যেই তার অনুরণন পাওয়া গিয়েছে। অর্থাৎ বাংলাদেশ টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টারে পরিণত হচ্ছে। যেটা পাকিস্তান ছিল এতদিন, আমাদের পূর্ব প্রান্তের বাংলাদেশেও ঠিক একই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাই তুলসী গাওয়ার্ডের বক্তব্যে র্যাডিক্যাল ইসলামের এই আস্ফালন নিয়ে উদ্বেগ ঝরে পড়েছে এবং তিনি জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন ব্যাপারটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে। স্বভাবতই তুলসী গাওয়ার্ডের এই বক্তব্য ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভালো লাগেনি। 17 মার্চ রাত 10টার পরে ইউনূসের প্রেস উইং বিবৃতি দিয়ে তুলসী গাওয়ার্ডের বক্তব্যকে খণ্ডন করেছে। তারা বলেছে যে তুলসী গাওয়ার্ডের বক্তব্য অনভিপ্রেত, বাংলাদেশ সম্পর্কে একটা ভুল ন্যারেটিভ উঠে এসছে, বাংলাদেশে ইসলাম সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলাদেশের সরকার নাকি জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটাই হচ্ছে শতাব্দীর সেরা জোক। এই সরকার ক্ষমতায় আসার পর আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দিয়ে দিয়েছে। অনেক জঙ্গি জিহাদি জেল ভেঙে পালিয়ে গিয়েছে। 400টা থানার অস্ত্রাগার থেকে অস্ত্র লুট হয়েছে। একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই স্লোগান শোনা গেছে। হিজবুত তাহরির নিষিদ্ধ সত্ত্বেও প্রকাশ্যে সভা সমাবেশ করছে। প্রায় 100টির উপর মাজার আক্রান্ত হয়েছে, বাউল আক্রান্ত হয়েছে। 17 মার্চ মধ্যরাতে আবার একই ধরনের একটা ঘটনা ঘটেছে। তৌহিদি জনতার নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মহিলারা বাদ যাচ্ছে না, মহিলারা কিভাবে ওড়না পরবেন সেটাও ঠিক করে দিচ্ছে তৌহিদি জনতা। তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই নয়,
এমন বই কেন ঢাকার বিখ্যাত 21-এর বইমেলায় বিক্রি হচ্ছে তা নিয়ে প্রতিবাদ করছে তৌহিদি জনতা। এমনকি সচেতনতা প্রসারের জন্য স্যানিটারি ন্যাপকিন 21-এর বইমেলায় বিলি করা হচ্ছিল, সেটাও নাকি ইসলাম বিরোধী। অনেক তথাকথিত ধর্মগুরু যারা নাস্তিক তাদেরকে কোতল করার নিদান দিচ্ছেন, আর ইউনূস সরকার চুপচাপ দেখছেন। তারা বলছেন যে জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে নাকি তারা ব্যবস্থা নিচ্ছেন, জঙ্গি জিহাদিদের উৎসাহিত করছেন। যদি উৎসাহিত না করে থাকেন তাহলে জঙ্গিদের মুক্তি দিয়েছেন কেন? কোনো জবাব নেই। আইএসআইয়ের ডিজিকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। সে জসিমউদ্দিন রহমানির সঙ্গে লালমনিরহাটে গিয়ে বৈঠক করেছেন। এই যে ভদ্রলোকের নাম প্রাণ গোপাল দত্ত, বিখ্যাত ইএনটি স্পেশালিস্ট, কুমিল্লার সাংসদ ছিলেন, তার মেয়ে ডাক্তার, তাকে হেনস্থা করা হয়েছে। তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টে। তারপরে সেনাবাহিনী শেষ পর্যন্ত এসে তাকে উদ্ধার করে। এই হচ্ছে বাংলাদেশের ছবি। আর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি বলছে? না 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 না, আমরা অন্তর্ভুক্তিমূলক ইসলামের সাধনা করি। তুলসী গাবার যা বলছেন তা ভুল ন্যারেটিভ। বাংলাদেশ সম্পর্কে এটা তার অজ্ঞতার পরিচায়ক, এবং সব থেকে সিগনিফিক্যান্ট যে জঙ্গি জেহাদিদের বিরুদ্ধে নাকি ইউনূসের সরকার ব্যবস্থা নিচ্ছে। ব্যবস্থা নিয়েছিলেন শেখ হাসিনার সরকার। বিশেষ করে হোলি আর্টিজান কাফেতে হামলার পর তিনি একেবারে জঙ্গি পরিকাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। অনেকাংশে সফল হয়েছিলেন, অনেকাংশে হয়নি। কিন্তু শেখ হাসিনার জামানাতেও হেফাজতে ইসলামের চাপের মুখে তাকে নথি স্বীকার করতে হয়েছে। বাংলাদেশের পাঠ্যপুস্তকে হেফাজতের দাবি মেনে কিছু সংশোধন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমমর্যাদার করা হয়েছে। শেখ হাসিনার সরকার সরকারি পয়সায় মডেল মসজিদ তৈরি করেছেন। ওয়াজ মাহফিলকে উৎসাহিত করা হয়েছে। এই ওয়াজ মাহফিল থেকে ঘৃণা বাসন হয়, মহিলাদের অসম্মান করা হয়। এই যে মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমতুল্য যেই করা হলো, আর মাদ্রাসাতে উগ্র ধর্মান্ধতার শিক্ষাটাই কিন্তু দেয়া হয়। এই যে ম্যাপুচ প্যাপুচ সবই তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এরা আধুনিক শিক্ষার সংস্পর্শে আসেনি। মস্তিষ্কবর্তী ঘৃণা, এরাই কিন্তু ইউনূস সরকারের প্রধান শক্তি। তুলসী গাবার মৌচাকে ঢিলটা ছুড়েছেন, তাই জঙ্গি ইউনূসের খুব গায়ে লেগেছে। চিরবির 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 করে জ্বলছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। এত বড় মিথ্যুক আগে বোধহয় বাংলাদেশে আসেনি। স্বার্থপর, প্রতিহিংসা পরায়ণ। পুলিশদের সঙ্গে বৈঠকে বলছে সময় কম, নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে করতে হবে। দেশে নাকি যুদ্ধ পরিস্থিতি। আরে যুদ্ধ পরিস্থিতি জঙ্গিবাদের জন্য, যুদ্ধ পরিস্থিতি জিনিসপত্রের অগ্নিমূল্যের জন্য, যুদ্ধ পরিস্থিতি মবক্রাসির জন্য। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। যত দোষ নন্দ ঘোষের নাম করে সবকিছু হচ্ছে আওয়ামী লীগের জন্য। আরে আওয়ামী লীগ তো 7 মাস তারা রাস্তাতেই নেই। অপারেশন ডেভিল্যান্ডের নামে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু ওই যে ওই ন্যারেটিভ, কখনো ভারত, কখনো আওয়ামী লীগ, নিজের ব্যর্থতা অপদার্থতা ঢাকবার জন্য শুধু ইউনূসের কত রকম মিথ্যের কারবার। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই পান্না কিন্তু প্রতিবাদ করেছেন, বলেছেন যেভাবে নারীদের উপর নির্যাতন হচ্ছে এবার তিনি অবস্থান করবেন প্রতিবাদে। বিভিন্ন কণ্ঠস্বর বাংলাদেশে সরব হচ্ছে। কিন্তু আমার বক্তব্য শুধু সমাজ মাধ্যমে সরব বলে আপনাদের চলবে না। আপনারা যদি ঘর বন্ধ করে বসে থাকেন তাহলে কিন্তু ইউনূসের জঙ্গি সরকার উৎসাহিত হবে।
এই সরকারের কোমর ভাঙতে হলে আপনাদের পথে নামতে হবে, আন্দোলন করতে হবে, খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা যাতে ইউনূস সরকার করে তার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। বিবিসি বাংলাতে দেখলাম একটা খবর, আসনাত আব্দুল্লাহ আরো কয়েকজন তারা ওই ইফতার পার্টিতে বসেছেন, উর্দুতে কথা হচ্ছে। কেন উর্দু বাংলাদেশে উর্দুর চল কবে থেকে হলো? উর্দু ভাষা কিন্তু খুব সমৃদ্ধশালী ভাষা, কিন্তু বাংলাদেশে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতেই তো ভাষা আন্দোলন 52 সালে। তাদের কাছে বাংলা ভাষার মর্যাদা আলাদা। আর 10টা বাঙালি কখনো উর্দুতে কথা বলে? অর্থাৎ এটাও যে উর্দুকে ফিরিয়ে আনতে হবে মেইন স্ট্রিমে। পাকিস্তানের দালাল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি কিন্তু বাংলাদেশের মসনদে, এটা আমরা সবাই বুঝছি। তুলসী গাওয়ারও বুঝছেন, ট্রাম্পও বুঝছেন, আমরাও বুঝছি, বাংলাদেশের মানুষও বুঝছেন। আমার ধারণা বাংলাদেশের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এবং বাংলাদেশ যদি এইভাবে উগ্রপন্থীদের আশকারা দেয়, র্যাডিক্যাল ইসলাম সেখানে যদি আস্ফালন শুরু করে, তাহলে বাংলাদেশিদের উপরও আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। পাকিস্তানের উপর হচ্ছে। এই যে ইউএইতে বলে বাংলাদেশের নাগরিকদের প্রবেশাধিকার নেই, ভবিষ্যতে আমেরিকাতেও হতে পারে যদি না ইউনূস সরকার কোর্স কারেকশন করে এবং খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তারিখ ঘোষণা করে। দুটো নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে বাংলাদেশ, এক আমেরিকার জারি করা আর্থিক নিষেধাজ্ঞা, দুই বাংলাদেশিদের আমেরিকায় ঢোকার উপর নিষেধাজ্ঞা। এভাবে চলতে থাকলে এই দুটো কিন্তু ইউনূস এড়াতে পারবে না। সেই ভয়ই বোধহয় বিদেশ মন্ত্রক কোনো বিবৃতি দেয়নি তুলসী গাওয়ারের বক্তব্য নিয়ে, ইউনূসের প্রেস উইং দিয়েছে, এবং অবশ্যই এটা ওই ইসলামী মৌলবাদীদের চাপের মুখে পড়ে দিয়েছে। এবার বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থাটা ঠিক কি?